চেয়ারের উপরে কামসূত্র রচনা করা হলো এবং তারপরে পদ্মফুলের ঘোষ ফোন করলো ঘাসফুলের ঘোষকে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত। আমরা আজ বলবো দুই ঘোষের কাহিনী এবং একটা ভাইরাল ভিডিও কিভাবে এই দুই ঘোষকে আরো ঘনিষ্ঠ করে তুললো তা নিয়ে আজকের আমাদের আলোচনা। অত্যন্ত আকর্ষণীয় আলোচনা, আপনারা স্কিপ না করে গোটা ভিডিও দেখবেন এবং পছন্দ হলে অবশ্যই আমাদের নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনারা লাইক করবেন এবং বেল বাটনে প্রেস করবেন। দুই ঘোষ, একজন পদ্মের ঘোষ, একজন ঘাসফুলের ঘোষ, তো দুজনেই উদ্ধত। এই দুজন ঘোষের মধ্যে পদ্মফুলের যে ঘোষ তার একটা ভিডিও 2025 সালের 25শে জুলাই সকালবেলা গোটা বাংলার প্রত্যেকটা স্মার্টফোনে ছড়িয়ে গেল, ভাইরাল হয়ে গেল একটা ভিডিও। চেয়ারেই একটা চরিত্র শেষ হয়ে গেল, চেয়ারের উপরে কামসূত্র রচনা করা হলো এবং তারপরে পদ্মফুলের ঘোষ ফোন করলো ঘাসফুলের ঘোষকে। আচ্ছা, এটা কি হলো? এই ভিডিও তো সামনে আসার কথা নয়। আমি তো আপনাদের সমস্ত কথা শুনেছি, সমস্ত শর্ত পূরণ করেছি, আপনাদের দেওয়া চিত্রনাট্য অনুযায়ী আমি আমার নিজের দলকে নষ্ট করার পথে রত হয়েছি। আমি আমার দলের যারা শীর্ষ নেতা তাদেরকে অপমান করছি, তাদের নামে কুকথা বলছি। এটা কি হলো, কেন হলো? তখন ঘাসফুলের ঘোষ হা 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 করে হেসে তিনি বলছেন যে আরে থামুন না ভাই, এই তীরটা আমরা অন্যদিকে ঘুরিয়ে দেবো। আপনাদের দলের মধ্যে থেকেই এই কাজ করা হয়েছে, এটা আমরা বোঝানোর চেষ্টা করব। কিন্তু যত সময় গড়াতে থাকলো, ঘন্টার কাঁটা এগিয়ে যেতে থাকলো, দিনের সূর্য ঢলে পড়লো, গোধূলি এলো, সন্ধে হলো, রাত হলো, গোটা বাংলার মানুষ জেনে গেল কে করিয়েছে, কারা করিয়েছে, কোন উদ্দেশ্যে করিয়েছে। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আগে থেকে ছিল, শিক্ষিত দুজনেই যেহেতু কুকথা বলতে খ্যাত। তবে একজন যে চেয়ারে এতটা চ্যাম্পিয়ন সেটা তো আর এই ঘাসফুলের ঘোষ জানতেন না। খেটেছেন, তার অভিজ্ঞতা একটু বেশি, তিনি একটু বেশি হানিকর, বেশি ক্ষতিকারক। কিন্তু তার সেই চালে যে এই পদ্মফুলের ঘোষকে পড়তে হবে, সেই জালে যে জড়িয়ে পড়তে হবে, সেই ফাঁদে যে বগার কান্নাকাটি হবে, তা তো বুঝতে পারেননি এই পদ্মফুলের ঘোষের পরিবারের সদস্যরা। পদ্মফুলের ঘোষ তার পরিবারের লোকেদেরকে বুঝিয়েছেন যে এটা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। কেউ কেউ সেটা শুনছেন, উড়িয়ে দিচ্ছেন, কেউ কেউ হয়তো বিশ্বাসও করছেন। আবার এই ঘাসফুলের ঘোষের পরামর্শ পদ্মফুলের ঘোষকে যেহেতু এখনো পর্যন্ত টিভি চ্যানেলগুলো দেখায়নি, যদিও কিছু কিছু সংবাদপত্রে খবর হয়েছে, এই যে ইউটিউবাররা যাদের তুমি মা বলেছিলে তাদের নামে এ রাজ্যে, যেহেতু আমার দল এখন ক্ষমতায় রয়েছে, আমি বিভিন্ন জেলা থেকে এদের নামে কেস করব, মামলা করব। এটা আরেকটা ফাঁদ, আরেকটা গাম্বাটপনায় পা দিতে চলেছেন এই পদ্মফুলের ঘোষ। এই পদ্মফুলের ঘোষ যদি এই ফাঁদে পা দেন, তাহলে দেখুন, একজনের নামে, দুজনের নামে, তিনজনের নামে যে মামলা হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘাসফুলের ঘোষের তরফে। কিন্তু পদ্মফুলের ঘোষ যদি সেই ফাঁদে পা দিয়ে দেয়, তাকেও তো ছুটে বেড়াতে হবে। আপনি অভিযোগ করবেন, কমপ্লেন করবেন, আপনাকে তো যেতে হবে, আপনাকে তো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে মামলাটা লড়তে হবে। আরেকটা ফাঁদে পড়তে চলেছেন। তবে ঘনিষ্ঠতা ভালো, এখন যেটা হয়েছে অতি ঘনিষ্ঠতা। দুজন ঘোষের এই অতি ঘনিষ্ঠতা প্রকট হয়েছে এই 25শে জুলাই ভাইরাল ভিডিওর পরে। দুজনের ঘনিষ্ঠতা এতটাই উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা না দেখা করে, না কথা বলে আর তারা থাকতে পারছেন না। এবং এই দুজনেই কিন্তু নারীতে অত্যন্ত আসক্ত। আপনারা যারা নবান্ন নিমন্ত্রণের দর্শক, আপনাদের জন্য বলে রাখি, 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে কিন্তু ছোট ছোট 2-5 জনকে নিয়ে হলেও মিটিং মিছিলে এই দুই ঘোষকে আপনারা দেখতে পাবেন। সবাই একটু সাবধানে থাকবেন। সবাই আপনারা যারা বিভিন্ন দলের অনুগত যাবেন, যদি বাধ্য হয়ে যেতে হয় মিটিংয়ে মিছিলে যাবেন, তবে বিশ্বাস করবেন না, কোনোভাবেই দুই ঘোষকে বিশ্বাস করবেন না। দুজনের যে বাগাড়ম্বর মার্কা কথাবার্তা, বিভিন্ন রকমের প্রতিশ্রুতি, আপনাদেরকে কথার জালে, শব্দের জালে ফাঁসিয়ে আপনাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।
এই কাণ্ড অনেকবার হয়েছে। এই ঘাসের ঘোষের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক নেতার তাদের কথোপকথন, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট, তাদের যে কথা বলার যে রেকর্ডিং, তাদের যে কাজের সময়কার কোনো ভিডিও, সেটাকে গোপনভাবে তুলে গোপনভাবে রেকর্ড করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। পদ্মের ঘোষ বুঝুক না বুঝুক, আপনারা সবাই অত্যন্তভাবে সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, নবান্ন নিমন্ত্রণের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং নবান্ন নিমন্ত্রণকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার দিন খুব 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 ভালো কাটুক। জয় হিন্দ, বন্দে মাতরম।